প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শান্তি আলোচনার মাঝেই ইরানকে শেষ করার হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাবে, নয়তো তাদের কাজ শেষ করে দেবে। সোমবার ইরানকে ঠিক এভাবেই কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, আমেরিকা চাইলে 1 ঘন্টার মধ্যেই ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ও বড় বড় স্থাপনা ধ্বংস করে দিতে পারে। ইরান প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমরা যে কোনোভাবেই জিতব, হয়তো আমরা চুক্তি করব, আর না হলে কাজ শেষ করে দেব। তবে তিনি সামরিক হামলার চেয়ে আলোচনার মাধ্যমে সমাধানই বেশি পছন্দ করেন বলে জানিয়েছেন। ট্রাম্প বলেন, আমি চুক্তি করতেই বেশি পছন্দ করব, কারণ আমি 90 কোটি মানুষের ক্ষতি করতে চাই না। আমরা চাইলে 1 ঘন্টার মধ্যে তাদের সব ব্রিজ উড়িয়ে দিতে পারি, তাদের সুন্দর ও আধুনিক বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দিতে পারি। এক সময় তাদের অনেক টাকা ছিল, কিন্তু এখন আর নেই। আমরা তাদের কোনো টাকা দেইনি। কয়েকদিন আগেই ট্রাম্প দাবি করেছিলেন, আমেরিকা চাইলে এক আঘাতেই ইরানের বর্তমান শীর্ষ নেতাদের শেষ করে দিতে পারে। গত 28শে ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন। তার জানাজায় যোগ দেওয়া নেতাদের লক্ষ্য করেই ট্রাম্প এই কথা বলেছিলেন। তবে তিনি জানান, আলোচনার পথ খোলা রাখার জন্যই আমেরিকা এমন কিছু করেনি। অন্যদিকে ট্রাম্পের এমন কথার কড়া জবাব দিয়েছে ইরান। আর্মেনিয়াতে থাকা ইরান দূতাবাস বলেছে, আমেরিকা কখনোই খামেনির মৃত্যুর শোক বুঝতে পারবে না, কারণ তাদের কোনো সভ্যতা, ইতিহাস বা সম্মান নেই। তারা আরও বলেছে, মানুষকে মারা যায়, কিন্তু আদর্শকে নয়। খামেনিকে মেরে আমেরিকা আসলে একটি আতরের বোতল ভেঙেছে, যার সুবাস এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে। অন্যদিকে খামেনির মরদেহ এখন পবিত্র শহর কোমে পৌঁছেছে। হেলিকপ্টারে করে মরদেহটি সেখানে নেওয়া হয়। মঙ্গলবার সেখানে জানাজা শেষে মরদেহটি ইরাকের নজফ ও কারবালায় নেওয়া হবে। এদিকে তুরস্কে এরদোয়ান, সারা ও জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে উদ্যোগ নিতে চলতি সপ্তাহে তুরস্কে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত রোববার এ তথ্য জানিয়েছেন। আজ মঙ্গলবার ট্রাম্পের এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। তার প্রথম বৈঠকটি হবে সম্মেলনের আয়োজক দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গেও বৈঠক করবেন এবং একটি সংবাদ সম্মেলন করবেন। আজ ও আগামীকাল তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হবে 2026 সালের ন্যাটো সম্মেলন। ট্রাম্পের এই সফর সম্পর্কে নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের ব্রিফিংকালে ওই মার্কিন কর্মকর্তা বলেন, যুদ্ধ কিভাবে শেষ করা যায় তা নিয়ে আলোচনা করতে আগামী বুধবার জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। ওই কর্মকর্তা বলেন, গত কয়েক মাসে যুদ্ধক্ষেত্র স্পষ্টভাবেই স্থবির হয়ে পড়েছে এবং কোনো পক্ষই খুব একটা অগ্রগতি করতে পারছে না। প্রেসিডেন্ট এই যুদ্ধ বন্ধ করার জন্য একটি প্রকৃত তাগিদ অনুভব করছেন। তিনি আরও জানান, ট্রাম্প ন্যাটো মিত্রদেরও তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য আহ্বান জানাবেন। ওই কর্মকর্তা বলেন, তিনি ব্যক্তিগতভাবে এই বার্তা পৌঁছে দেবেন। তবে বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, সম্মেলন চলাকালীন $100 কোটি প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি ঘোষণা করা হবে। ইউরোপীয় কর্মকর্তারা বলছেন, তারা আশা করছেন এরদোয়ান এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ট্রাম্পের দৃঢ় সম্পর্ক একটি সুশৃঙ্খল সম্মেলন নিশ্চিত করবে। তবে ইরান যুদ্ধ নিয়ে ট্রান্স আটলান্টিক তিক্ততা এবং মার্কিন প্রেসিডেন্টের প্রায়ই ন্যাটোর সমালোচনা করার কারণে ইউরোপীয়রা এখনও কিছুটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ইউক্রেন যুদ্ধে উভয় পক্ষের বিপুল ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞের বিষয়ে ট্রাম্প অতীতেও দুঃখ প্রকাশ করেছেন। সাম্প্রতিক মাসগুলিতে ইউক্রেন রুশ অগ্রগতি ধীর বা স্তিমিত করতে সক্ষম হয়েছে এবং পুতিনের ওপর আরও চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এদিকে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, নজরে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আন্তর্জাতিক তেলের বাজারে এখন প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে সরবরাহ ও চাহিদা। এ প্রেক্ষাপটে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য বেড়েছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স। গ্রিনিচ মান সময় মঙ্গলবার রাত 12:46 পর্যন্ত ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 28 সেন্ট বা 0.39% বেড়ে $72.29 দাঁড়ায়। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 29 সেন্ট বা 0.26% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $68.84 পৌঁছে। এর আগের দিন তেলের দাম ইরান সংঘাত পূর্ব পর্যায়ের কাছাকাছি নেমে এসেছিল। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেলের সরবরাহ পুনরুদ্ধার হওয়ায় তাৎক্ষণিক ঝুঁকি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরান সম্পর্ক ঘিরে অনিশ্চয়তা থাকায় বর্তমান যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে বাজার এখনও সতর্ক রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক বিবৃতিতে বলেন, ওয়াশিংটন হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছবে, নয়তো কাজ শেষ করবে। তার এই মন্তব্যকে নতুন করে সামরিক পদক্ষেপের হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। বর্তমানে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র ইরান আলোচনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
বিশেষ করে হরমুজ প্রণালীতে নৌ পরিবহনের পরিস্থিতি এবং উপসাগরীয় অঞ্চলে তেল রপ্তানি স্বাভাবিক হবার বিষয়টি বাজারের নজরে রয়েছে। রয়টার্সের হিসাব অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত জুন মাসে দৈনিক ৩৮ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল উৎপাদন করেছে। এটি ২০২০ সালের এপ্রিলের পর সর্বোচ্চ এবং ইরান সংঘাতের আগের সময়ের তুলনায়ও বেশি। টিম ওয়াটারার বলেন, এখন বাজারের মূল নজর থাকবে চীনের চাহিদা কতটা পুনরুদ্ধার হয় তার ওপর। সরবরাহ বৃদ্ধির ইতিবাচক প্রভাবের বড় অংশ ইতোমধ্যে দামে প্রতিফলিত হয়েছে। ফলে আগামী দিনে তেলের বাজারের গতিপথ নির্ভর করবে প্রত্যাশিত চাহিদা বাস্তবে পূরণ হয় কিনা। অন্যদিকে রাশিয়া সহ তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস আগস্ট থেকে দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা আরও ১,৮৮,০০০ ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে জুন ও জুলাই মাসেও একই ধরনের উৎপাদন বৃদ্ধি কার্যকর করা হয়েছিল। এছাড়া সৌদি আরব এশিয়ার ক্রেতাদের জন্য আগস্ট মাসে তাদের প্রধান আরব লাইট অপরিশোধিত তেলের সরকারি বিক্রয় মূল্য ওমান দুবাই গড় মূল্যের তুলনায় ব্যারেল প্রতি $১.৫০ কমিয়েছে। আগের মাসের তুলনায় এই হ্রাসের পরিমাণ $১.১০, যা ২ দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় মূল্য ছাড়। সবশেষ জানিয়ে দেব, খামেনির শোকযাত্রায় অংশ নিয়ে আহমাদিনেজাদের চমক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর শোকযাত্রায় অংশ নিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। তার ঘনিষ্ঠ ও অনুগত হিসেবে পরিচিত অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল দৌলত-ই-বাহারে আহমাদিনেজাদের শোকযাত্রায় অংশগ্রহণের কিছু ছবি প্রকাশ করা হয়েছে। আহমাদিনেজাদের রাজনৈতিক উত্থানে খামেনির বড় অবদান ছিল। প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে ২০০৫ থেকে ২০০৯ খামেনির প্রত্যক্ষ ও অবিচল পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন তিনি। এই সমর্থনের চূড়ান্ত রূপ দেখা যায় ২০০৯-এর বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে। খামেনেই তখন জুমার খুতবাকে আহমাদিনেজাদ সরকারের পক্ষে জোরালো প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। তবে ২০১০ সালের মধ্যেই আহমাদিনেজাদ এবং সর্বোচ্চ নেতার মধ্যকার ফাটল ধরতে শুরু করে। তৎকালীন গোয়েন্দা মন্ত্রী হেইদার মোসলেহিকে পদত্যাগে কেন্দ্র করে এই বিরোধ চূড়ান্ত রূপ নেয়। আহমাদিনেজাদ মোসলেহিকে পদত্যাগে বাধ্য করলে সর্বোচ্চ নেতা অবিলম্বে পাল্টা ডিক্রি জারি করে সেই গোয়েন্দা প্রধানকে পুনর্বহাল করেন। সর্বোচ্চ নেতার সিদ্ধান্তের বিরুদ্ধে এক নজিরবিহীন অবাধ্যতা প্রদর্শন করে আহমাদিনেজাদ টানা ১১ দিনের জন্য কর্মবিরতি পালন করেন। নিজের ব্যক্তিগত বাসভবনে অবস্থান নিয়ে রাষ্ট্রের নির্বাহী কার্যক্রম এক প্রকার স্থবির করে দেন তিনি। এমন আচরণের কারণে ইরানের শাসন কাঠামোর উচ্চ পর্যায়ে থাকা ব্যক্তিরা তার উপর ক্ষুব্ধ হন। ২০১৩ সালে প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর এই দূরত্ব প্রাতিষ্ঠানিক বর্জনে রূপ নেয়। খামেনির নিয়ন্ত্রণে থাকা গার্ডিয়ান কাউন্সিল পরবর্তীতে ২০১৭, ২০২১ এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আহমাদিনেজাদকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়নি। তাই প্রয়াত সর্বোচ্চ নেতার শোকযাত্রায় আহমাদিনেজাদের উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করে। অনেকেই তার এই উপস্থিতিকে ইরানের রাজনীতিতে নীরব পালাবদলের ইঙ্গিত হিসেবে দেখছেন। সূত্র আল জাজিরা।